নমস্কার। আজকে আমি আপনাদের একটি মানুষের মর্মান্তিক এবং হৃদয় বিদারক মৃত্যুর ঘটনার সম্বন্ধে বলব। কথায় আছে জন্ম, মৃত্যু, বিবাহ এই তিনটে নাকি বিধাতার হাতে থাকে। কিন্তু আজকালকার যুগের বিবাহ, ভালো লাগা, ভালোবাসা দিনের পর দিন কতটা পরিমাণে বিশ্বাসঘাতকতা, মিথ্যা এবং অমানবিকতার পরিচয়ে পরিণত হচ্ছে। আগের থেকে এই ভালোবাসার দুনিয়াটা কেমন যেন একটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানুষের পরিবর্তন হচ্ছে ঠিকই, কিন্তু পরিবর্তনের সাথে সাথে মানুষের মনুষ্যত্বটাও যেন কোথায় একটা হারিয়ে যাচ্ছে। আজকালকার দিনে প্রায় ভালোবাসা সোশ্যাল মিডিয়া থেকে শুরু হচ্ছে। একদিনে দেখছে, দুদিনে ভালোবাসি বলছে এবং 3 দিন পর সেটা বিচ্ছেদে পরিণত হচ্ছে। আর মাঝখান থেকে এই ভালোবাসা নামক কথাটি দোষারোপ খেয়ে যাচ্ছে। কিংবা কিছু কিছু ক্ষেত্রে সেই ভালোবাসা যদি বিবাহ পর্যন্ত চলেও যায়, 2 দিন পর সেই বিবাহ সম্পর্কে ধীরে ধীরে অবনতি এবং অমানবিকতা এবং লোভ লালসা জন্ম নিতে দেখা যাচ্ছে। ঠিক যেমনটা ঘটেছিল 9 ডিসেম্বর মারা যাওয়া অতুল সুভাষের। আমরা সবাই জানি সুইসাইড কিংবা আত্মহত্যা করা জীবনের সব থেকে একটি বড় ভুল পদক্ষেপ। তো সেগুলি জানা সত্ত্বেও কেন অতুল সুভাষ এই কাজটি করলো? সত্যি কি তিনি নিজের ইচ্ছাতে এই সুইসাইড করেছিলেন, নাকি কেউ তাকে খুন করেছিলেন? আর যদিও সুইসাইড করে থাকে, তাহলে ঠিক কি কি কারণের জন্য তিনি সুইসাইড করতে বাধ্য হলেন? এবং অবাক করার বিষয় হলো, তিনি সেই সুইসাইড করার আগে 24টি পৃষ্ঠার একটা সুইসাইড নোট এবং একটা ভিডিও রেকর্ড করে তার জীবন শেষ করেন। তো সেই 24টি পৃষ্ঠার সুইসাইড নোট এবং রেকর্ড করা ভিডিওতে তিনি ঠিক কী বলতে চেয়েছিলেন সবকিছু আমি আমার এই ভিডিওতে বলবো। যেগুলি পুরোটা শুনলে আপনি জানতে পারবেন যে আজকালকার দিনের মানুষের মনুষ্যত্বটা ঠিক কতটা পরিমাণ নিচে নেমে গেছে। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন। अतुल सुभाष अतुल सुभाष अतुल सुभाष अतुल सुभाष अतुल सुभाष অতুল সুভাষ বিহারের একটি ছোট্ট গ্রামে সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। পরিবার বলতে তার বাড়িতে বাবা মা এবং বিকাশ নামে তার একটি ভাই ছিল। পড়াশোনা শেষ করার পর তিনি বেঙ্গালুরুতে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতে যান। সেখানে তার দক্ষতা থেকে প্রাইভেট ফার্মে এআই বিশেষজ্ঞ হিসাবে কাজ করার সুযোগ পান। তারপর 2019 সালে নিকিতা সিংঘানিয়া নামে একজন মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আর সেটাই ছিল তার জীবনের সব থেকে একটি বড় ভুল পদক্ষেপ। তো যাই হোক, 1 বছর পর তাদের জীবনে একটি পুত্র সন্তান জন্ম নেয় এবং অতুল সুভাষ তার ছেলেকে ভীষণভাবে ভালোবাসতেন এবং সবসময় বাবা বলে নিজেকে গর্ববোধ করতেন। তারপর বছর কয়েক পর তাদের দাম্পত্য জীবনে ধীরে ধীরে অবনতি আসতে শুরু করে। আর সেই অবনতি ধীরে ধীরে একটা এমন পর্যায়ে তাদেরকে নিয়ে যায় যেটা শেষ পর্যন্ত ডিভোর্সে পরিণত হয়। এবং সেই সময় স্ত্রী নিকিতা সিংঘানিয়া স্বামী অতুল সুভাষের বিরুদ্ধে কয়েকটি মিথ্যা একাধিক মামলা দায়ের করে। আর যেই মামলাগুলি পরবর্তীকালে অতুল সুভাষের জীবনে প্রচুর চাপ সৃষ্টি করে এবং ভীষণ রকম মানসিক যন্ত্রণা সৃষ্টি করে। এমনকি সেই মানসিক যন্ত্রণা দিনের পর দিন সহ্য করতে করতে অতুল সুভাষকে পরবর্তীকালে সুইসাইড করতে বাধ্য করে। আর শেষমেশ 9 ডিসেম্বর তিনি 24 পৃষ্ঠার একটি সুইসাইড নোট এবং একটি ভিডিও রেকর্ড করে তার জীবন শেষ করেন। এবার সেই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়া হয়ে যাচ্ছে তোলপাড়। তো সেই ভিডিওতে তিনি ঠিক কি বলতে চেয়েছেন সেটাই এবার আপনাদেরকে বলি। দেখুন, তার পৃথিবী থেকে চলে যাওয়ার আগে সেই ভিডিওতে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে তার 4 বছরের যে একটি বাচ্চা আছে সেটা যেন তার মৃত্যুর পর তার বাবা মা এবং ভাইয়ের হেফাজতে দেওয়া হয়। কারণ সেই মিথ্যা মামলাগুলি চলাকালীন অতুল সুভাষকে তার ছেলের দেখাশোনার জন্য যে পরিমাণ চাপ দেওয়া হয়েছিল এবং যে পরিমাণ অমানবিকতা ব্যবহার দেখানো হয়েছিল, তারপরে তার মনে হয় না তার স্ত্রী সেই ছেলেটিকে সঠিক শিক্ষায় মানুষ করবে। তাই তিনি এটি হাত জোড়ো করে রিকোয়েস্ট করেছিলেন। দ্বিতীয় নম্বর ইচ্ছাটি ছিল তার বাবা মা এবং তার ভাইকে বলেছিলেন তারা যেন কোনো সময় বিনা ক্যামেরাতে তার স্ত্রী পরিবারের সাথে দেখা করে, কারণ তার বিশ্বাস ছিল তারা যখনই সুযোগ পাবে তখনই কোনো না কোনো কেস চাপিয়ে দেবে। তৃতীয় ইচ্ছাটি ছিল তার মারা যাওয়ার পর তার মৃতদেহের আশেপাশে যেন তার স্ত্রী কিংবা তার স্ত্রীর পরিবারের কেউ না আসে। এবং শেষ ইচ্ছাটি ছিল তার মারা যাওয়ার পর যে তার মৃতদেহের অস্থি সেটা ততক্ষণ যেন না বিসর্জন দেওয়া হয় যতক্ষণ না এর সঠিক বিচার হয়। আর এত সব প্রমাণ পাওয়ার পর টাকার কাছে তার যদি সেই কেস হেরে যায় তাহলে তার অস্থি যেন সেই আদালতের আশেপাশে কোথাও রেখে দেওয়া হয়, যেটা দেখে তিনি পরবর্তীকালে ভাববেন যে সত্যি এই দেশে একটা জীবন চলে গেল কি থাকলো তার কোনো যায় আসে না। এবং তার বিরুদ্ধে যে মিথ্যা মামলার কেসগুলি চলছিল সেই মিথ্যা মামলার কেসগুলির যে বিচারক তিনি যেন সঠিক সাজা পায়, এইসব বলে তিনি পৃথিবীর সবার কাছ থেকে হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নিয়ে ভিডিওটি শেষ করেন। তারপর 9 ডিসেম্বরের পর পুলিশ যখন তার মৃতদেহ উদ্ধার করে সেই মৃতদেহের পাশে একটি প্ল্যাকার্ড পাওয়া যায় আর যেটাতে লেখা ছিল বিচার আছে। এছাড়াও তাদের সেই 24টি পৃষ্ঠার সুইসাইড নোট ছিল, সেই নোটে তিনি লিখেছিলেন বিবাহের পর তার সাথে ঠিক কি ঘটনা ঘটে। এবার চলুন সেগুলি একটু জেনে নিই। দেখুন, সেই 24টি পৃষ্ঠার সুইসাইড নোটটি পড়ে জানা গিয়েছে
তিনি তার স্ত্রী এবং স্ত্রীর পরিবার এছাড়াও একজন বিচারককে দায়ী করছেন তার এমন আত্মহত্যার জন্য। এমনকি যাদের মধ্যে সব থেকে বড় দুটি কারণও তিনি উল্লেখ করেছিলেন, যেই দুটি কারণ তাকে প্রচুর পরিমাণে আঘাত দিয়েছিল। তাদের মধ্যে একটি হলো 21শে মার্চ যখন ওই মামলাগুলির বিচার চলছিল, তখন বিচারক অতুল এবং তার স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন তারা এই মামলাটি উঠিয়ে নিচ্ছেন না কেন। উত্তরে অতুল সুভাষ সেই বিচারককে জবাব দেন যে ম্যাম, তারা প্রথম এই কেসটিকে তুলে নেওয়ার জন্য 1 কোটি টাকা দাবি করেছিলেন এবং পরবর্তীকালে সেটিকে বাড়িয়ে 3 কোটি টাকা দাবি করেছিলেন। উত্তরে বিচারক অতুলকে বলেন তোমার কাছে নিশ্চয়ই 3 কোটি টাকা ছিল, তাই জন্য তারা চেয়েছে। উত্তরে অতুল বিচারককে বলেন তারা আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে, আমার সন্তানকে তারা দেখতেও পর্যন্ত দিচ্ছে না, এমনকি তার নিজের ইচ্ছাতে সে বাড়ি ছেড়ে চলে গেছে এবং মিথ্যা মামলায় জড়িয়ে আমাকে হয়রানি করছে। এইসব কথাগুলি শুনে নিকিতা বলেন আপনি তাহলে আত্মহত্যা করে মারা যাচ্ছেন না কেন এখন? এবং বিচারক এই কথাটি শুনে প্রতিবাদের বদলে হাহা করে হাসলেন এবং বললেন কেসটিকে উঠিয়ে নিন এবং সেগুলি বাদে 5 লক্ষ টাকা দাবিও করেন তিনি। তারপর আদালতের এই অসম্মান এবং মানসিক যন্ত্রণা অতুলকে ভীষণভাবে কষ্ট দেয় এবং 10 এপ্রিল আদালতের বাইরে অতুলের শাশুড়ি মা নিশা সিংহানিয়া বলেন আপনি এখনো আত্মহত্যা করে মারা যাননি? আমি ভেবেছিলাম আমি আপনার খবর পাবো। উত্তরে অতুল বললেন আমি মরলে আপনারা পার্টি করবেন কিভাবে? তখন শাশুড়ি মুচকি এসে বলেন আপনি মারা যাওয়ার পর আপনার বাবা অর্থ প্রদান করবেন এবং আপনি মারা যাওয়ার পর সবকিছুর মালিকাধীন পাবে আমার মেয়ে। এইসব কথা শোনার পর তিনি একদম হতাশা হয়ে যান এবং তিনি বুঝতে পারেন আমি সব খারাপের উৎস, আমি যত বেশি রোজগার করব তত আমার উপর নির্যাতন হবে এবং পুরো আইন ব্যবস্থা আমার হয়রানির উৎসাহ নেবে। তাই আমার বিশ্বাস আমি আত্মহত্যা করলে হয়তো সবাই শান্তিতে থাকবে। তারপর তিনি শেষমেশ 9 ডিসেম্বর বেঙ্গালুরুর বাড়িতে তিনি জীবন শেষ করেন। তাহলে এইসব শোনার পর আপনি বলুন মানুষের মানসিকতা আজ দিনের পর দিন কতটা নিচে নামছে। হ্যাঁ, তো এই ছিল আজকের ভিডিও। কমেন্ট করে জানান অতুলের সাথে যা যা করলো সেগুলো ঠিক কিনা। কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন।